তো আপনারা দেখতে পাচ্ছেন যে সৌদি প্রবাস কি সৌদি প্রবাসী মাস্ক লাগান, আর এখানে কি লিখছেন যে সৌদি প্রবাসী। তা আপনি বিক্রি করতেছেন মাস্ক, কেন সৌদি প্রবাসী এখানে সাইনবোর্ড লাগাইছেন? আমি আসলে সৌদি আরব থেকে আসছি 12 দিন জেল খাইটা। আমার সাথে 250 লোক আসছে সৌদি আরব থেকে। সবাই বিকাশে বাড়ি থেকে টাকা এনে বাড়িতে গেছে, কারণ সৌদি আরবে কর্ম নাই, প্রবাসীদের দাম নেই, দেশে ভালো কর্ম করি, সৌদি আরবে যাওয়া বন্ধ করি। হজে যান উমরা যান সমস্যা নেই, কারণ আমি আজকে এই যে এই আজকে মাস্ক বিক্রি করতেছি, এই আমার এই সৌদি 6 লাখ টাকা নষ্ট করি যাইয়া আমি প্রতারণা পড়ি, আমার দালালের বিষয় চক্করে পড়ি। এখন জাল ভিসা ফ্রি ভিসা সাপ্লাই ভিসা যাইয়া হাজার হাজার লোক বেকার, আমি নিজেও বেকার, আমার স্ত্রী হারাইছি, সন্তান হারাইছি, এবং কি মা হারাইছি এই প্রবাস জীবনে। আপনাদেরকে আমি বলতে চাই, সৌদি প্রবাসী কর্মে যাবেন না, হজে যান উমরা যান সমস্যা নাই। আকামার মেয়াদ 3 মাস, প্রবাসীদের সর্বনাশ। পুলিশ ধরে আকামা ভাঙে, মিথ্যা মামলা জেলে পড়ে, দালাল পুলিশ ঘুষ খায়, প্রবাসীদের জেলে পাঠায়। সৌদি আরবের জেল ভাই খেতা কম্বল বালিশ নাই, এবং কি মানি ব্যাগ ডাস্টবিনে ফেলে মোবাইল বুকিং এ ডালে, দালাল ভিসা বের করে, কপিল ভিসা খুরুপ মারে। তাই সৌদি আরবে যাবেন না, প্রতারিত হবেন না। ওরা 3 মাসের আকামা বানাই, আপনাকে ছাড়িয়ে দেয়, আর পুলিশকে বলে সে আমার থেকে ভাগিয়ে গেছে। আর এইগুলা বইলা বইলা তারা ধান্দা করে। আমাদের বাংলাদেশি কিছু দালাল আছে, তারা এই ভিসা 500 রিয়াল দিয়ে বানায়, 700 রিয়াল দিয়ে বানায়, এবং কি সৌদি আরব সৌদিদেরকে 3,000 5,000 রিয়াল দিয়া এই ভিসা কিনা বাংলাদেশের 10,000 রিয়াল 12,000 রিয়াল নিয়া, অর্থাৎ বাংলার 5 লাখ 6 লাখ টাকা নিয়া সবাইকে প্রতারণার ফাঁদে ফেলে এই ভিসার ব্যবসা করে বাংলাদেশে পাঠাইতেছে। আমার মতো হাজার হাজার লোক বেকার। আমরা চাইলে আমাদের দেশে এইভাবে রেমিটেন্স যোদ্ধারা এসে বেকার হবে। আমি আজকে স্ত্রী আর সন্তান আলা এই রেমিটেন্স কার্ড আমার গলায় আছে। আমি চাই সরকারের যেন এইভাবে প্রতারণা না পড়ি, আমরা রেমিটেন্স কার্ড দিয়া এদেরকে সহযোগিতা করি, ভাতা কার্ড প্রদান করি, ওদের সন্তানকে ছেলে মেয়েকে সরকারি চাকরি দেওয়া হোক। আমার মেয়ে অনার্স পাস, চাকরি নাই। আমার ছেলে ডিগ্রি পরীক্ষা দিছে, চাকরি নাই, বেকার। আমার এক অসহায় মেয়ে আছে 7 বছরের, আমার স্ত্রী নাই, স্ত্রী হারা। আমি প্রবাসী লোন দিতে পারতেছি না, প্রবাসী লোন আমার এখনো রয়ে গেছে, আমি দিতে পারি নাই। কিন্তু আমি ঢাকা শহরে এই মাস্ক বিক্রি করে কোন রকমে চলতেছি। ফ্যামিলিকে পয়সা দেওয়ার মতো ক্ষমতা আমার নাই। আমি সব জায়গায় উত্তরা থেকে টঙ্গী সারা বাংলাদেশে ঘুরি, এবং কি সৌদি আরবে এই কাউকে যেন না পাঠায়, কারণ এখন মানুষ প্রতারণার ফাঁদে পড়ে 5 লাখ 6 লাখ খরচ করে আবার ঘুরে আসে। আপনি কত বছর আগে এই বাংলাদেশে প্রতারিত হয়ে আসছেন? আমি আসছি 23 তারিখে, গেছি 21 সালে, করোনার ফাঁকে দিয়ে গেছি, আর আসছি এখন। আমি এই করোনা গেছিলেন কোন রাষ্ট্রে? সৌদি আরব? সৌদি আরবে কোথায় গিয়েছেন? আল কাসিম বুরাইদা। সেখান থেকে আমি, আমার মালিক ভালো না, সে মানুষকে নির্যাতন করে, মারে, বেতন দেয় না, আকামা বানায় না। তারা লাস্টে বাগি যাইয়া কর্ম করে। আর এই যে 3 মাসের আকামা বানায়, তারা কয় যে বাইরে কাজ করো সৌদিরা, আর পুলিশকে বলে সে আমার থেকে বাগি গেছে, ওরে দেশে পাঠাও। কয় লাখ টাকা খরচ করে গেছিলেন সৌদিতে? 6 লাখ। করোনার মধ্যে গেছি তো অনেক টাকাই গেছে, 6 লাখের মতো পড়ছে। আমি প্রবাসী লোন লিছি 3 লাখ, সেটাও আমি দিতে পারি নাই। তার মধ্যে আমার দেনার কারণে আমার স্ত্রী স্ট্রোক করে মারা গেছে। আমি এখন এই ফেরিওয়ালা হইয়া মাস্ক বিক্রি করি, কোন রকমের ঢাকা শহরে আছি, কিন্তু প্রকৃত পক্ষে আমার ফ্যামিলিকে আমি ভালো পয়সা দিতে আপনি কি পারি। বাংলাদেশ থেকে দালাল ধরে গিয়েছিলেন? হ্যাঁ, দালাল ধরে গেছে, এলাকার দালাল, পাশাপাশি ট্রাভেল এজেন্সি মোহাম্মদিয়া, আপনার পল্টন, সেখানে এই 5 তলা ওই যে জিনাত টাওয়ারে ওই ওই কোম্পানি, এরা দালালি করে আমাকে পাঠাইছে। আমার এই যে এই আমার মতো হাজার হাজার লোককে এভাবে পাঠাইয়া তারা বিশাল ব্যবসা বিজনেস করিয়া গাড়ি বাড়ি সবকিছু করে, আর মানুষকে বেকার করে। তাই আমি চাই এইভাবে বেকারত্ব বন্ধ না হোক। আমি আজকে এই জন্য আমি সৌদি প্রবাসী লাগাইছি, মাস্ক লাগাইছি, যে সৌদি প্রবাসে যেন কর্মে না যায়, এগুলো মানুষকে বলে বেড়াইতেছি। অনেক কথা শুনলাম প্রিয় দর্শক, আপনারা যারা শুনছেন এই ভাইয়ের কথা, আসলে আমি কখনো প্রবাসে যাই না, আমি সৌদিও যাই না, যেহেতু বুঝতে পারতেছি না। সৌদির ভাইয়েরা যারা আপনারা রয়েছেন প্রবাসে, আপনারা কমেন্ট করে জানাবেন যে এই ভাইয়ের কথাগুলো কতটা সত্য।
আপনারা কমেন্ট করে জানাবেন। এবং বাংলাদেশে যারা ট্রাভেল এজেন্সি আছেন বা যারা এই বিদেশে আনা নেওয়ার এই কাজের সাথে জড়িত, আপনারা কমেন্ট করে জানাবেন যে তার কথায় কতটা যুক্তি আছে। এবং সর্বসাধারণের সচেতনের কথা বলবো যে আপনারাও সচেতন হবেন, যে দালালের খপ্পরে পড়ে আসলে সর্বস্ব হারাবেন না, এবং এনার মতন রাস্তায় দাঁড়িয়ে কান্না করবেন না। এরকম মাস্ক বিক্রি করতেছে এখন একজন প্রবাসী ভাই বলা যায়। তো এই সামগ্রিক ভাবে আমি বলতে চাই যে আপনারা সবাই সচেতন হবেন এবং এই ভিডিওটি শেয়ার করে দেবেন।